হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, বরবটি ভাজি। তো বন্ধুরা, এই বরবটিটা কীভাবে ভেজে খেলে টেস্টফুল লাগবে বাড়িতে বানিয়ে। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক। প্রথমে আমি বরবটিটাকে জল দিয়ে ধুয়ে ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে করে ছোটো ছোটো পিস করে রেডি করেছি। বেশি বড় লাগলে সিদ্ধ হতে লেট হবে, তার জন্য ছোটো ছোটো পিস করে রেখেছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল। দেওয়ার পর 5 ফোড়ন আর 4 পিস আমি শুকনো লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা, তেলে দেওয়ার পর আমি ভালো করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করে আমি 2-1 মিনিট লঙ্কাটাকে ভেজে নেব। ভেজার পর হালকা হালকা লাল হয়ে যাবে, তখন আমি দেবো মশলাগুলো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করছি, খেতে টেস্টফুল লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দেবো। রসুন ছোটো ছোটো পিস পিস করে রেখেছি। বন্ধুরা, ছোটো ছোটো পিস পিস করে রাখলে কী হয়, তাহলে খেতে টেস্টফুল হবে। আরও বেশি গোটা গোটা রাখলে ওর টেস্টটা বেরোবে না, তার জন্য আমি ছোটো ছোটো পিস পিস করে রেখেছি, পিস পিস করে দিয়েছি। এবার বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেলে আমি দেবো এবার পেঁয়াজ। যে পেঁয়াজগুলো ছোটো ছোটো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট আমি নাড়ব। নাড়ার পর যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দেবো সবজি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবারে আমি যে বিনসটাকে আমি রেডি করে রেখেছিলাম, সেই বিনসটা। তো বন্ধুরা, বিনসটা ধোয়ার পর মনে করবেন যেন বিনসে যেন জল না থাকে। জল থাকলে কী হবে, সিদ্ধ হতে লেট হবে আর বিনসটা ভালোভাবে ভাজা হবে না। তার জন্য বিনসটা জলটা ঝরিয়ে নেবেন। আমি জল ঝরিয়ে নিয়েছি, কোনো বিনসে কোনো জল নেই। এবারে আমি বিনসটা দেওয়ার পর ভালো করে আবার মিক্স করে নেব। তো এইভাবে করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব। মিক্স করার পর আমি দেবো লবণ 1 চামচ। তো বন্ধুরা, লবণটা পরিমাণ মতো লবণটা দেবেন, তাহলে খেতে টেস্টফুল হবে। বেশি হলে কী হয়, খেতে তিতো হয়ে যায়, তার জন্য খেতে ভালো লাগে না। তো পরিমাণ মতো লবণ দেবেন, অবশ্যই ভালো লাগবে খেতে 100%। বন্ধুরা, এইভাবে করে রান্না করবেন বাড়িতে, বাড়ির লোক আপনার প্রশংসা করতে বাধ্য। তো বন্ধুরা, আমি লবণটা দেওয়ার পর আমি ভালো করে আবার মিক্স করে দিলাম। মিক্স করে নিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এবারে আমি 6 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার 6 থেকে 7 মিনিট পর আমি তুলে নিলাম। ঢাকন তোলার পর আমি ছোটো ছোটো পিস 1 পিস টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো আমি দিলাম। দিলে এইবার আবার 2 থেকে 3 মিনিট আমি কষে নেব। যেহেতু টমেটোয় জল থাকে, তার জন্য আমি টমেটোর জলটাকে কষে নিয়ে তারপরে আমি আবার মশলা দেবো। তো বন্ধুরা, তার আগে কী করব, আমি টমেটো যেহেতু দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আমি আবার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এইভাবে করে চাপা দিলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা 2 থেকে 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি তুলে নিয়ে এবার মশলাগুলো ইউজ করব। তো বন্ধুরা, কী কী মশলা দেবো ভালো করে দেখবেন। আমি হলুদ, জিরা গুঁড়ো, মিট মশলা আর শুকনো লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, 4টে মশলা একসঙ্গে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে সবজিটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে ভালো করে মিক্স করে নিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেবেন। নাড়ার পর ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে, তারপরে আবার 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, এইভাবে করে আমি মশলাটা দেওয়ার পর আমি আবার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, যে মশলাটা দিয়েছি, সেই মশলাটা পুরো সবজিতে ভাপে খেতে টেস্টফুল লাগবে। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। সবজিটা যখন দেখবেন সবজিটা নিচে লাগছে, তখন মনে করে সবজিটা কমপ্লিট হয়ে গেছে, সবজিটা রেডি হয়ে গেছে। এতে কোনো জল থাকবে না, পুরো শুকনো শুকনো হবে। খেতে খুবই টেস্টফুল হবে। বন্ধুরা, এইভাবে করে বাড়িতে বানাবেন। তো বন্ধুরা, সবজিটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সবজিটাকে নামিয়ে নেব। এইভাবে করে সবজিটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, সবজিটা নামার পর আমি যে সবজিটা বানিয়েছি, সেই সবজিটা আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি সবজিটা রেডি করেছি। তো বন্ধুরা, এইভাবে করে আমি সবজির রেসিপিটা বানিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এর আগের ভিডিও আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা
কোন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা তা আমাকে কমেন্ট করে বলবেন। তাহলে আমার খুবই ভালো লাগবে বন্ধুরা, যে আপনি কোন এলাকার থেকে বলছেন।